জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গ, জয় গুরু গৌরাঙ্গের জয়। জয় গুরু গৌরাঙ্গের জয়। সর্ব ভক্তের শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। আজকে আমরা আলোচনা করব জগন্নাথ মহিমা। জগন্নাথ দর্শন করলে কি হয়। আর আমরা দীক্ষা এবং শিক্ষা, দীক্ষা হলো গুরু তত্ত্ব, কৃষ্ণ মন্ত্র। সেই মন্ত্রের গুরু অর্থ জানতে হলে শিক্ষাগুরুর প্রয়োজন। শিক্ষাগুরু আমাদিগকে সম্যকভাবে দীক্ষার সেই কৃষ্ণ বীজকে বিশ্লেষণ করে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান করেন। যিনি তত্ত্ব জ্ঞান করেন, এই কৃষ্ণ শব্দের সম্যক অর্থ বুঝিয়ে দেন, তিনি শিক্ষাগুরু। এজন্য বলছেন জগন্নাথ দর্শন করতে হলে দীক্ষা শিক্ষার প্রয়োজন আছে। বলছে ব্রহ্মহত্যা বালহত্যা গবহত্যাং তথৈব চ তাং সর্ব বিলয়ং জানতি জগন্নাথস্য দর্শনম। বলছে শ্রী জগন্নাথ কৃষ্ণ দেবের দর্শন করলে ব্রহ্মহত্যা বালহত্যা গোহত্যা আদি সমস্ত পাপ সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যান। তাহলে আমাদিগকে জগন্নাথ দর্শন করবার পূর্বেই আমাদিগকে দীক্ষা শিক্ষা, আমাদিগকে আত্মজ্ঞান, শিক্ষা শব্দের অর্থ আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, আত্মাকে জানতে হবে। দীক্ষা আমাদের শুদ্ধ হবে। তাহলে আমরা গুরুর দীক্ষা এবং শিক্ষা নিয়েই আমরা দর্শন, কারণ বিনা দীক্ষায় কোনো কর্মেই শুদ্ধ নয়। দীক্ষা আমাদেরকে নিতে হবে। দীক্ষার পর শিক্ষা নিতে হয়। যারা সে সামর্থ্য পূর্বজন্মে যদি থাকে নামেরই অঙ্কুর, এ জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। শিক্ষা না নিলে আত্মতত্ত্ব, আমি কি, কে আমার, আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব, আমার শুদ্ধ আত্মা তত্ত্ব এবং শুদ্ধ গৃহের সন্ধান পাব। হরে কৃষ্ণ।